গত ২-৩ দিন ধরে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ঝড় বৃষ্টির পরিস্থিতি আগামীতে আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সেই সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এছাড়া আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে। সেক্ষেত্রে কিন্তু আগামীকাল এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে। দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, এদিকে বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, এগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেই সঙ্গে কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রবিবার আপনার 17 তারিখ। সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে। 20 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে এদিকে বাংলাদেশ এবং আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, বিকেলের দিকে কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল এবং পরবর্তী 3 দিনে কোথায় কতটা বৃষ্টি হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন। তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। তবে আপনার খড়গপুর হয়ে মানে উড়িষ্যার এই অংশ হয়ে খড়গপুর হয়ে আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর এইদিকে কিন্তু একটা মেঘ যাচ্ছে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তবে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুরি, কাটোয়া, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মালদা, 2 দিনাজপুর এই ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন নেই, তবে কিন্তু আগামী দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা উঠে আসছে, তো আপনার 16 তারিখের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং আর কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 17 তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার উত্তরবঙ্গের ড্রাই ওয়েদার থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার 2 মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া আর 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা আর 2 বর্ধমানে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 18 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গে ড্রাই থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 2 মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 19 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ওয়ার্নিং থাকছে। আগামীকালকের ক্ষেত্রে কিন্তু কমলার সতর্কতা থাকছে, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা বৃষ্টি বইতে পারে আগামীকাল। আর এদিকে আপনার 17 তারিখের ক্ষেত্রে যে ওয়ার্নিংটা থাকছে সেটা হচ্ছে আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। আর সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া আর এদিকে আপনার রয়েছে 2 মিদনাপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা আর 2 বর্ধমানে বিস্তীর্ণ অঞ্চলে। আর সেই সঙ্গে কিন্তু বাকি জেলাগুলিতে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। পরবর্তীতে আপনার 18 তারিখ এবং 19 তারিখের ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কতা, হলুদ সতর্কতা জারি করছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো রাতের দিকে কিন্তু আপনার মোটামুটি আংশিক মেঘলা থাকবে, তবে সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা হতে শুরু করবে আকাশ।
দেখতে পাচ্ছেন 6টা 7টা নাগাদ কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া অর্থাৎ কলকাতা, পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, হাওড়া, হুগলিতে মেঘলা আকাশ থাকছে। দুপুরের দিকে কিন্তু আপনার মেঘলা আকাশটা কিছুটা কেটে গেলেও আপনার বিকেলের দিকে মানে 4টার পরে 3টে 4টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি, সেই সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আর কি। রবিবার এই ক্ষেত্রে কিন্তু এই দুর্যোগের পরিস্থিতিটা আরও বাড়বে, যা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। বিকেলের দিকে কিন্তু এই দুর্যোগের পরিস্থিতি আরও বাড়বে। সোমবারের ক্ষেত্রেও একইভাবে মেঘলা আকাশ থাকছে, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বুধবার 20 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে, সেই সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। 21 তারিখের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকবে। 22 তারিখ আপনার শুক্রবার, সেক্ষেত্রেও মেঘলা আকাশ। 23 তারিখ এবং 24 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তাপমাত্রা এদিকে লক্ষ্য করি, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ রাতে আপনার সেভাবে আর বৃষ্টি নেই, তবে আগামীকাল সকাল থেকেই মেঘলা হবে, আর বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে আপনার যেটা কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, কলকাতা, চন্দননগর, বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, কাটোয়া, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে আপনার আরামবাগের এই অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার 17 তারিখের ক্ষেত্রে কিন্তু সকালের দিকে বৃষ্টি না হলেও বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই, আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, তবে আপনার দক্ষিণবঙ্গে বৃষ্টি। সোমবার 18 তারিখ, সেক্ষেত্রেও আপনার 4টার পরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। 19 তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা 4টার পরে। 20 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে, সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 20 তারিখ, আর বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টির তীব্রতা বাড়বে। 21 তারিখের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বিকেলের দিকে, আর 22 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে 23 তারিখ এবং 24 তারিখ। অর্থাৎ ঝড় বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে আপনার 21 তারিখ পর্যন্ত কিন্তু আপনার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিকেলের দিকে মানে 21 তারিখ পর্যন্ত সব কয়টি মানে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। আর তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতার তাপমাত্রা যেটা থাকছে আপনার আগামীকাল থাকবে 22-32, রবিবারের ক্ষেত্রে 21-33, সোমবারের ক্ষেত্রে আপনার 22-32, মঙ্গলবারের ক্ষেত্রে 22-33, বুধবারের ক্ষেত্রে আপনার থাকবে 24-24, আর এদিকে আপনার বুধবারের ক্ষেত্রে আপনার থাকছে যেটা থাকছে 22-24-26, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার থাকছে 19-28, শুক্রবারের ক্ষেত্রে 21-31, আর শনিবারের ক্ষেত্রে আপনার থাকছে 23-33। অর্থাৎ 21 তারিখ পর্যন্ত কিন্তু আপনার তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই, আপনার যেমন আছে তার থেকেও কিছুটা কম থাকবে। তবে 21 তারিখের পরে কিন্তু আরেকবার তাপমাত্রা বাড়বে, মানে এমনিতেই কিন্তু তাপমাত্রা বাড়বে কারণ আপনার গরম থাকছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।